ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা বাসেম নাইম বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকার অর্থই হচ্ছে আরও ইসরায়েলি গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী হবে। ইসরায়েলের চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। এ বিষয়ে আল মায়াদিনের এক প্রশ্নের জবাবে হামাস নেতা বাসেম বলেন, ইসরায়েলি শব্দের মারপ্যাচ অগ্রহণযোগ্য। এটি শুরুতেই স্পষ্ট হওয়া উচিত যে হামাসের দাবি হচ্ছে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি। হামাসের এই নেতা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের কিংবদন্তি পারফরমেন্সের উপর নির্ভর করেই যুদ্ধবিরতির ব্যাপারে হামাস তার অবস্থান ঠিক করছে। তার মতে, এর আগে হামাস যে প্রস্তাব গ্রহণ করেছিল তাতে ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সম্প্রতি কেউ তাদের সাথে যোগাযোগ করেননি এবং নতুন কোনো প্রস্তাবও তৈরি করা হয়নি। রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনাদের বহাল রেখে হামাস ইসরায়েলের সাথে নতুন কোনো আলোচনায় বসতেও আগ্রহী নয় বলে তিনি উল্লেখ করেছেন। বাসেম নাইম যোগ করেছেন, আমরা সাম্প্রতিক মাসগুলিতে বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুসারে যে কোনো নতুন প্রস্তাবে আলোচনার জন্য দরজা খুলতে প্রস্তুত নই। তিনি স্পষ্ট করেছেন, হামাসের অগ্রাধিকার হল ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করা। বাসেম নাইম সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার নামে সময় ব্যয় করতে প্রস্তুত নয় হামাস এবং ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে বাঁচানোই এখন তাদের কাছে প্রাধান্য পাচ্ছে। এর আগে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা আল মায়াদিনকে বলেছিলেন, প্রতিরোধ আন্দোলন ইসরায়েলি দখলদারিত্বের সাথে চলমান পরোক্ষ আলোচনা থেকে এখনও কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি। একই প্রসঙ্গে হামাসের একটি সূত্র ইসরায়েলি মিডিয়ার দাবি অনুসারে আলোচনায় ফিরে আসার বিষয়টি অস্বীকার করেছে। সিআইএ পরিচালক বিল বার্নস ওয়াশিংটনে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সাথে দেখা করেন। ইসরায়েলি IT4 নিউজ উল্লেখ করেছে, ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার হামাসের সাথে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে। চলতি মাসের প্রথম দিকে হামাস প্রকাশ্যভাবে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির চুক্তি গ্রহণ করার ঘোষণা দেয়, কিন্তু ইসরায়েল জানায় তাদের দাবি মানা হয়নি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় রবিবার ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে হামাস 3টি নতুন শর্ত দিয়েছে: রাফায় হামলা বন্ধ, রাফা ক্রসিং আগের প্রশাসকদের কাছে হস্তান্তর এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। এই 3টি শর্ত মানা না হলে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর যোগ দেবে না বলে আন্তর্জাতিক আলোচকদের জানিয়ে দিয়েছে। রবিবার রাফার পশ্চিমে একটি ফিলিস্তিনি উদ্বাস্তু শিবিরের উপর পরিচালিত হামলায় অন্তত 45 জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও অনেকেই।